আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নতুন গেস্টের কাছে যাই, কি বলেন? জি জি। আর আশরাফ হোসেন নামে মনে হয় একজন যুক্ত আছেন, ওনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, ওনাকে যুক্ত করা সম্ভব না, আপনি একটু বেরোয় আবার আসেন। আচ্ছা, হ্যাঁ, আশরাফ হোসেন ভাই, আপনি একটু আবার, ভাই একটু শুনেন, সরি ভাই, একটু শুনেন, একটু অপেক্ষা করেন ভাই। আশরাফ হোসেন ভাই, আপনি আবার যুক্ত হবেন। যুক্ত হওয়ার সময় আপনি যে আপনার মাইক্রোফোন এবং ক্যামেরাকে পারমিশন দিয়ে আসবেন, হ্যাঁ? ঠিক আছে, মাহবুব ভাই, আপনি কন্টিনিউ করেন তাহলে। জি, আচ্ছা জি। শরীফুল, শরীফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমার কাছে একজন প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই। জি বলেন। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন। তো যে ইসলাম আসার কারণে দাস দাসী প্রথা বিলুপ্ত হয়েছিল, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আহ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখন তো দাস দাসী আচ্ছা, আমি আপনাকে একটু সংশোধন করে দেই, মানে এটা কি আপনি আপনি বলতেছেন যে ইসলাম মানে ইসলাম এসে দাস দাসী প্রথা বিলুপ্ত করছে, আপনি এটা বলতেছেন? না, ইসলাম আসার কারণে তো দাস দাসী প্রথা আস্তে আস্তে বিলুপ্ত হয়েছে না? আপনি এইভাবে বলতে পারেন যে দাস প্রথাটাকে ইসলাম অনেক মানে মানবিক ভাবে উপস্থাপন করছে, মানে দাস প্রথা হ্যাঁ, এটা প্রথা সামাজিক একটা প্রথা মাহবুব ভাই, মাহবুব ভাই, আমি একটা কথা বলি। রিফর্ম ইসলাম তো করছে, দাস দাস রিফর্ম প্রথাকে নাই, ইসলাম রিফর্ম করছে, হ্যাঁ এটাই। এখানে তো ইসলামের দাস আসার পরটা তো বন্ধ করছে না ভাই? হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ একটা একটা জায়গায় চালু আছে। আর এখন আপনি বলতে পারেন হয়তো ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয় হচ্ছে যে যেটা অলরেডি দাস, তাকে ক্রয় বিক্রয়, এটা তো নতুন করে কোনো স্বাধীন ব্যক্তিকে আপনি দাস বানাতে পারবেন না, তাই না? কিন্তু আপনি মনে করেন, মানে এই অ্যাকচুয়ালি যে দাস প্রথাটা ছিল আগে, সেই দাস প্রথা তো হচ্ছে যে আপনার সেই কোনো স্বাধীন ব্যক্তিকে আপনি কি করতে পারতেন, বিক্রি করে দিতে পারতেন। তারপরে আপনার টাকা পয়সা লেনদেনের কারণে দেখা যাচ্ছে সে আপনার টাকা পরিশোধ করতে পারতেছেন না, আপনি তাকে কি করতে পারতেন, দাস বানায় ফেলতে পারতেন, তাই না? তো এই যে অনেকগুলা সিস্টেমকে ইসলাম আসলে কি করছে, আপনার হচ্ছে যে মানে বন্ধ করে দিয়েছে। এই পুরা সিস্টেমটাকে, মানে দাস দাসীর যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে ইসলাম হচ্ছে যে সংস্কার করছে, সংস্কার করে এটাকে হচ্ছে যে মানে এটাকে এখন রিফর্ম বলতেছে যে মাহবুব ভাই, যেটা মানে রিফর্ম বলতে এখানে আমি জানি যে কারণে আপনাকে থামাইছি। রিফর্ম বলতে হচ্ছে যে মনে করেন একই জিনিস জাস্ট হচ্ছে আলাদা সিস্টেমে আপনার হচ্ছে কি আসা। তো ইসলাম তো একই জিনিস আসে নাকি? ধরেন যদি এমন হতো যে স্বাধীন ব্যক্তিকে আগে একটা সিস্টেমে এসে কি করা যেত, ক্রয় করা যেত, কিন্তু এখন সেটাকে আপনি অন্য একটা সিস্টেমে ক্রয় করতেছেন, তাইলে আপনি এটাকে বলতেন একটা রিফর্ম সিস্টেম। বুঝতে পারছেন মাহবুব ভাই? এখন যেহেতু আমরা এটাকে কিনতে পারতেছি না, তার মানে এটাকে রিফর্ম বলা, এটাকে সংস্কার কিন্তু বলতে পারেন, যে এই পুরো সিস্টেমটাকে হচ্ছে যে কি করা হয়েছে, সংস্কার করা হয়েছে। সংস্কার করা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, সংস্কার করে এটাকে হচ্ছে যে কার্যকারী দুই তিনটা ওয়ে এখানে রাখা হয়েছে, যেটা হচ্ছে যে মানে এই প্রযোজ্য, যেহেতু যুদ্ধ সবসময়ের জন্য প্রযোজ্য। আর এর বাইরে যে সিস্টেমগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর দাস কিনার যে সিস্টেমটা, সেটা তো আপনি যে অলরেডি দাস কিনতেছেন, আপনি স্বাধীন ব্যক্তিকে কিনতেছেন না, তাই না? সুতরাং এই হচ্ছে বিষয় আর কি। জি মাহবুব, আপনি শেষ করেন। হ্যাঁ, তো মানে আপনি এইভাবে না বলে আপনি এই যে ইমাম মাহাদির কি বিষয় সেটা বলেন আগে। আমি আরেকটু বলি যে মাহবুব ভাই, তখনকার মাহবুব ভাই, শরীফ ভাই, একটা মিনিট, আমি একটু এখানে অ্যাড করতে যাচ্ছি, হ্যাঁ, একটা মিনিট। আপনি এই যে ইসলামিক যে দাস প্রথার যেটা আসছে এইটা, এবং ইসলাম আসার পূর্বে যে দাস প্রথা, এই সম্পর্কে কিছু কি জানেন? ইসলাম আসার পূর্বে দাস প্রথাটা কেমন ছিল? এ সম্পর্কে কোন বিষয়ে নলেজের কথা বলছেন? মানে ন্যূনতম মানে ধারণা আছে আপনার এরকম? মানে একটা ন্যূনতম ধারণা এর জন্য। তখন তো অনেক খারাপ ছিল, মানে ইসলাম আসার পূর্বে যে কেমন দাস কেমন দাসী খারাপ প্রথা ছিল? ছিল। কামরুল ভাই, আমি জি, জি। দুঃখিত আপনাকে থামানোর জন্য, আমি আমরা ওই যে ওনার প্রশ্নটাকে সামনে আগাতে চাচ্ছি, এই জন্য আর কি আপনাকে থামালাম। আপনি পরে কইরেন, আচ্ছা, ঠিক কিন্তু আছে। ওনার ইন্টেনশন আসলে ওই যে দাস প্রথা মানে ইসলাম বিলুপ্ত করছে কি করে না এটা নিয়ে ছিল না। উনি শুরুতে এসে আচ্ছা, আর কি ঠিক আছে। এইভাবে বলতেছিলেন যে আসলে ইসলাম তো দাস প্রথা বিলুপ্ত করছে, তারপর ইমাম মাহদি দিয়ে কিছু একটা বলা শুরু করছিলেন। তো আমি বললাম যে আসলে আচ্ছা, ঠিক আছে। ইসলাম আসলে দাস প্রথা বিলুপ্ত করেনি, ইসলাম দাস প্রথাকে সংস্কার করেছে। এবং হ্যাঁ, বিলুপ্ত হওয়ার পিছনে ইসলামের মানে অনেকগুলো
বিধান, কার্যকরী অনেকগুলো পদক্ষেপ ইসলামের, ছিল। হ্যাঁ কার্যকরী কার্যকরী ইসলামের অনেকগুলো বিধান এই দাস প্রথা বিলুপ্ত হওয়ার পিছনে কাজ করেছে। জি শরীফুল ভাই, আপনি ইমাম মাহাদি থেকে শুরু করেন আপনার কোশ্চেনটা। ইমাম মাহাদিতে যাওয়ার আগে আমি আরেকটু কিছু বলে নিতে চাই, বুঝছেন? জি বলেন। ওই আপনার দাসীদের সাথে যে স্ত্রীদের মতো মানে সহবাস বৈধ ছিল তো তখন নাকি? না, এটা এখনো বৈধ আছে। এখনো আছে? জি জি। ও, আর যদি এখনো দাসী আছে। হয়, এইখানে শর্তটা বুঝে নিবেন। এক নাম্বার পয়েন্ট, যদি দাসী আসে, যদি দাস প্রথা আবার চালু হয়, তবে তবে কিন্তু দাস প্রথা চালু না, আপনি মানে যে কাউরে ধরে এনে দাসী বানায় ফেলবেন, এরকম তো করা যাবে না। তো জোরপূর্বক করা। যদি দাস প্রথা চালু হয় তাহলে সহবাসটা বৈধ। জি, এরপর বলেন। তাহলে উত্তরটা মনে হয় সহজ হবে, তারপরে একটু বলি যে তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের যখন কাফেরদের সাথে যুদ্ধ করবে, তখন দাসী যখন মানে বন্দিনী হবে, তখন কি তাদের সাথে আপনার স্ত্রীদের মতো দেখেন সহবাস শরীফুল ভাই, যেটা হবে? শরীফুল ভাই, এই হ্যাঁ, জিনিসগুলা মানে আচ্ছা, আপনারা যদি আমি জিজ্ঞেস করি যে ভাই, মাটির থালায় ভাত খাওয়া কি ইসলামে বৈধ, ইসলামে হালাল? এটা অযৌক্তিক প্রশ্ন তো। না না, অযৌক্তিক না। আপনি একটু বলেন, উত্তরটা দেন একটু কষ্ট করে। মাটির পাত্রে এটা ভাত তো খাওয়া, এটা তো যার ইচ্ছা হবে, সেটা তো কোনো তো ইসলামে বাধা নেই। আমি আমার কথার উত্তর দেন আগে একটু। মানে মাটির পাত্রে, মাটির থালায় ভাত খাওয়া কি হালাল, বৈধ? এটা তো বৈধ। মাহবুব ভাই, আপনার এখন কি মাহবুব ভাই, ঘরে ঘরে সবাই মাটির থালাতে ভাত খাওয়া শুরু করছে? মাহবুব ভাই, আমি কি না, একটা করা উদাহরণ দিব নাকি, যাতে করে উনি যে ইমোশনাল হ্যাঁ, দেন একটা করা উদাহরণ দেন, করা উদাহরণ দেন। হ্যাঁ, করা উদাহরণটা কেন দিতে যাচ্ছি, যে উনি যে ইমোশনাল বুঝতে পারছি, কার্ডটা আমি বুঝতে আমাদের, পারছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে ইমোশনাল পারছি। কার্ডটা আমাদের বিপক্ষে খেলতে যাচ্ছে, আমি জাস্ট ওই ইমোশনাল কার্ডটা ওনার সাথে খেলি। ভাই, আপনার প্রোফাইল পিকচারে একটা মানে একটা ছোট বাবুর ছবি দেওয়া, এটা কি আপনার কন্যা নাকি? এটা আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়ে। তো এই মেয়ে যখন বড় হবে, অবশ্যই তাকে তো কারো না কারোর সাথে বিবাহ দিবেন নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার এই কন্যার জন্য হচ্ছে যে কোরআনের মধ্যে হচ্ছে 7 জন হচ্ছে যে কি, যে আপনার এই মাহরাম ব্যক্তি আছে, তাই না? কোরআন অনুযায়ী 7 জন 14 জন। 14 জন, তো পুরুষের জন্য 7 জন, আরেকজন 7 জন, এইভাবে আর কি। আপনার পুরুষ তার পুরুষে বিয়ে করবে না। না, শান্ত ভাই, ওই 14 মানে 14 জন নারী পুরুষ উভয় মিলেই মিলবে। 14 জন 14 জন। 14 জন। এখানে এখানে মনে করেন হচ্ছে যে আপনার হচ্ছে যে ছেলে তো আর ছেলেকে বিয়ে করবে না, তাই না? তো আমি ওই দৃষ্টিকোণ থেকে বলতেছি আর কি। হ্যাঁ 14 জন তো ঠিক আছে, হ্যাঁ। ছেলে তো আর ছেলেকে বিয়ে করবে না, টোটাল 14 জন আর কি। তো ছেলের জন্য যায় 7 জন, মেয়ের দিক থেকে 7 জন, এইভাবে যায়। আপনি না, 14 না, দিয়ে উদাহরণ দেন, আপনি 14 দিয়ে উদাহরণটা দেন, উনি যেহেতু বুঝতেছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ধরেন 14 জন, তাহলে আপনার মেয়ের জন্য 14 জন হচ্ছে যে মাহরাম আছে নাকি? জি। আর বাকি সবার সাথে তো হচ্ছে যে মানে নন মাহরাম, তাহলে তাদের সবাইয়ের সাথে তো হচ্ছে যে আপনার মেয়ের বৈবাহিক সম্পর্কটা তো হচ্ছে যে ইসলাম বৈধ করছে নাকি? হ্যাঁ। তার মানে কি সব পুরুষ আপনার মেয়েকে বিয়ে করছে? না, তা তো করি নাই। হ্যাঁ, ঠিক আছে মাহবুব ভাই, এবার বিষয়টা এমনই বুঝছেন। মানে আমি থালার জি, জি। উদাহরণটা একটু মানে করে দিছিলাম, কিন্তু উনি আপনাকে একটু মানে কঠিন জিনিস, মানে যাতে আপনার ইমোশন নিয়ে আর কি দিছে জিনিসটা, যাতে আপনি না, বুঝেন। আমি হ্যাঁ শোনেন, বুঝতে পারছি মানে আপনি। 14 জন ধরেন 7 জন বা 14 জন, আপনি যেটাই বুঝেন, মানে এরা ব্যতীত তো আপনার মেয়েকে সবাই বিয়ে করতে পারবে, ঠিক না? এটা তো হালাল। কিন্তু এর মানে কি সবাই মিলে একসাথে বিয়ে করতে পারবে? একসাথে তো জায়েজ নয়। জি, এটাই তো। এটাই। এই জন্যই কোরআনের একটা আয়াত দেখে, ঠিক আছে, আপনি মানে একদম অনুসিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা, এই অনুসিদ্ধান্তে পৌঁছে যাওয়া যে সবাই মিলে তাহলে বিয়ে করতে পারবে, এটা ঠিক না। হ্যাঁ। আচ্ছা, বা এরকমও তো না ভাই, এরকমও তো না যে মনে করেন আপনার মেয়ের জন্য যেহেতু সবার সাথে হচ্ছে যে বিয়ে করাটা বৈধ, তার মানে সবাই জোর জবরদস্তি করে আপনার মেয়ের সাথে আসি যে যৌন সঙ্গম করছে, এটাও তো না, তাই না? বৈধ হওয়া মানে না, তো এগুলো না, তাই না? আচ্ছা, এবার আপনার ইয়েতে আসি। যদি ধরেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসলেন, এখন যদি উনি সঙ্গত মনে করেন যে আসলে এটা উম্মার জন্য ভালো হবে এবং সবার জন্য ভালো হবে, উনি চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটা এমন কোনো বিষয় না ইসলামী স্টেট চালু হইলেই এটা করতেই হবে। শরীফুল ভাই, আমার হ্যাঁ, কথাটা বুঝছেন? আরেকটু আমি কথা বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ, ও তখন যদি মানে স্বেচ্ছায় যে দাসী বন্দি হয়েছে, সে যদি স্বেচ্ছায়
মানে সংগ্রাম করতে ইচ্ছা করে, তাহলে কি জায়েজ হবে? এটাই আমি মানে এটাই বোঝাতে চাইছি। হ্যাঁ, দাসী যদি জায়েজ কি? দাসী যদি ইচ্ছা থাকে এবং সে যদি তার মালিকের জন্য বৈধ থাকে, এখানে আরেকটা পয়েন্ট আছে, মালিকের জন্য তার বৈধতা থাকতে হবে। ধরেন সে দাসী হিসেবে আসছে, সে মালিকের সাথে সঙ্গম করতে চাচ্ছে, কিন্তু তার এখানে কিছু প্রতিবন্ধকতা আছে, ইসলামিক কিছু রুলস আছে, যেমন হচ্ছে যদি তার আরেক বোন ওই তার মালিকের সাথে বিবাহিত অবস্থায় থাকে অথবা দাসী অবস্থায় থাকে, অথবা সে যদি মানে এরকম হয় যে দুধ মানে মানে এরকম আর না, দুধ বোন হলে তো হবে না, মানে দুধ ভাই বোন, হ্যাঁ স্ত্রী হ্যাঁ, এরকম আছে। হ্যাঁ মাহবুব ভাই, দুধ ভাই ওটাই মানে বোন হলে আচ্ছা হ্যাঁ, আমরা মানে তো এই যে স্ত্রীর সাথে যে রুলস গুলা, এই রুলস গুলা মানে স্ত্রী হ্যাঁ, হ্যাঁ। হওয়ার জন্য যে রুলস গুলা লাগে, ওই রুলস গুলা ব্যতি রেখে সে যদি ইচ্ছা পোষণ করে তখন চাইলে সে করতে পারে। বুঝছেন? বলবো, কথা হ্যাঁ বলবো হ্যাঁ, আর বলেন একটু। বলেন 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 আহ, বলেন, হ্যাঁ বলেন। তাহলে ওই আমি এটা বুঝতে পারছি না যে ইসলাম আসার কারণে যে আপনার দাস দাসী প্রথা বিলুপ্ত হয়েছে, এগুলা মানে কি আমি বিলুপ্ত হয়েছে? আচ্ছা, আচ্ছা আমি একটু বলবো নাকি মাহবুব ভাই, আমি একটু বলি কি বিলুপ্ত আচ্ছা হয়েছে। আপনি ভাই হ্যাঁ আপনি বলেন। একটু এই বিষয়টা বলেন। ভাই কামরুল ভাই কিছু অ্যাড করবেন নাকি আপনি? আচ্ছা তাহমিদ ভাই, আমি আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ আমি একটু ইয়ে করে তারপর আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, ইসলামের পূর্বে প্রথম কথা হচ্ছে যে দাস বলতে ধরেন আপনি যে মানে আপনি, আচ্ছা আপনি একটু বলুন তো, আপনি দাস শব্দটা মানে আপনি কি মনে করেন, মানে দাস আসলে কাকে বলে? দাস বলতে আমি তো বুঝি যে আহ, যেটা বুঝি যে যুদ্ধের সময় আচ্ছা হ্যাঁ, আপনার যুদ্ধ অবস্থায় যে আপনার প্রতিপক্ষকে আহ, আপনার বন্দী করা হয়, তাই হ্যাঁ, পুরুষ হলে দাস এবং মহিলা হলে দাসী। এটা তো জি, এভাবে। ঠিক আছে, ঠিক আছে শরীফ ভাই, কিন্তু দাসের আরো কিছু সংজ্ঞা আছে, কি জানেন? সেটা হচ্ছে আপনি যদি জোরপূর্বক কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে মানে তাকে পরাধীন করে রাখেন, নিজের শান্ত নিয়ন্ত্রণে ভাই, একটু রাখেন। কারেকশন আছে, একটু কারেকশন আছে, মানে এই জি, জিনিসটা মিস, মানে ওই গড়পাত্রা একই যে যুদ্ধবন্দী হইলেই দাস, মানে যুদ্ধবন্দী হইলেই দাস না, সে একটা বন্দী। হুম। ঠিক আছে? এই বন্দির জন্য অনেকগুলা রুলস আছে। সে তার জন্য তাকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া, তাকে তার যদি হত্যা মানে তার যদি মৃত্যুদণ্ড থাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, অথবা দাস হিসেবে গ্রহণ করা, অনেকগুলো রুলস আছে। যুদ্ধবন্দী মানেই দাস না। এই জিনিসটা মানে মিস্টেক করবেন না, বারবার এই জিনিসটা আপনাদেরকে বারবার বলে দেই। জি, ধরেন ঠিক আছে। যুদ্ধবন্দী যদি দাস হয়, দাসের রূপান্তর হয়, দাসের রূপান্তর হইতে হবে আগে। দাসের রূপান্তর হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু কোনো মানে একদম বন্দী, একটা কি বলবো, মানে তার ব্যাপারে কোনো ফাইসালা করা হয় না, এরকম টাইপের। হ্যাঁ, তা এখন এখানে তার বিভিন্ন ওয়ে থাকতে পারে, ঠিক আছে, আমি এগুলোতে একটা একটা করে আসতেছি। প্রথম কথা হচ্ছে দেখেন শরীফ ভাই, পূর্বের যুগে কি সিস্টেম ছিল, যে ধরেন আপনি একজন ব্যক্তিকে আপনি কিছু টাকা ঋণ দিয়েছেন, সেই ব্যক্তি সেই ঋণটাকে পরিশোধ করতে পারতেছে না। তো এখন আপনি তাকে আপনি কি করতে পারতেন, তাকে আপনি দাস বানায় ফেলতে পারতেন, যেহেতু সে আপনার ঋণ পরিশোধ করতে পারতেছে না। মাথায় রাখেন পয়েন্টগুলা। তারপর জাহিলি হচ্ছে, যুগে। হ্যাঁ মানে ইসলাম পূর্ব যুগে, ইসলামের হ্যাঁ। পরে এগুলো অনেক জায়গায় ছিল যেখানে ইসলাম ছিল না আর কি, সেখানে। তারপর হচ্ছে যে একজন ব্যক্তিকে আপনি অপহরণ করে তাকে আপনি কি করতে পারতেন, বিক্রি করে দিতে পারতেন অন্য মানুষের কাছে। তো যার কাছে আপনি বিক্রি করতেন, তার ওই ব্যক্তি তার দাস হয়ে থাকতো। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপরে কিডন্যাপিং করে, অপহরণ করে, তারপরে এইভাবে হচ্ছে হাটে বাজারে মানুষ খোলাবেলা মানুষকে কি বিক্রি করা, মানে কিনা বেচার মাধ্যমে কি করা হতো, দাস বানানো হতো। তাহলে এই যে সিস্টেমগুলো, স্বাধীন ব্যক্তিকে দাস বানানো, এই সিস্টেমটা ইসলাম পুরোপুরি বন্ধ করে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যেখানে বলছে কি যে কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সেখানের মধ্যে এক নম্বর হচ্ছে, একটা হচ্ছে যে কি, যে যেই ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে দাস বানাবে, কোনো স্বাধীন ব্যক্তিকে কি করবে, দাসে রূপান্তর করবে বা দাসে পরিণত করবে, তার বিরুদ্ধে কি করবে, সাক্ষ্য দিবে। তারপরে মাহবুবা হাদিসটা এরকমই আছে নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শান্ত ভাই, এরকমই আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে দুঃখিত, দেখেন আমি এই মিউট যে, করে কথা বলতেছিলাম না, মানে সাক্ষী না, বাদী হবে উনি, মানে তার বিরুদ্ধে সিস্টেম নিজে তার কি দিবে, বিরুদ্ধে নিজেই অভিযোগ করবে, করবেন, তার বিরুদ্ধে নিজে সাক্ষী অভিযোগ না। করবেন আর কি। হ্যাঁ, হ্যাঁ নিজে অভিযোগ করবেন। আচ্ছা হ্যাঁ, একই কথা, সাক্ষ্য অভিযোগ, ঠিক আছে, যাই হোক। তো তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ইসলাম কি বিলুপ্ত করছে? এখন কি আপনার কাছে কি মনে হয় এখনো যে ইসলাম আসলে কিছু বিলুপ্ত করে নাই?
না, অবশ্যই বিলুপ্ত করছে, অনেক জাহিলি প্রথা বিলুপ্ত করছে। আচ্ছা, এখন আসেন তাহলে, এখন তারপর আপনার মনে প্রশ্ন যে কেন আসলে তারা যে সিস্টেমটা বিলুপ্ত করে না সেটা কেন, এই প্রশ্নটা আপনার মাথায় আসছে, তাই না শরীফুল ভাই? না, প্রশ্নটা তো আমার আসে না, একজন আমার কাছে প্রশ্ন ঠিক করেছিল। আছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। এটা ধরেন যে ব্যক্তি করছে বা তার মাথায় আছে আর কি। ধরেন আমরা তো এখন আপনার সাথে কথা বলছি, সেই কারণে আপনাকে ধরে হ্যাঁ, ঠিক বলতেছি। আছে। হ্যাঁ, আচ্ছা এখন মনে করেন আমি আর আপনি, আমরা দুটো আলাদা রাষ্ট্রের জনগণ। আপনি একটা রাষ্ট্রের শাসক, আমি আর একটা রাষ্ট্রের শাসক, আমরা দুজন হচ্ছে শাসক, বুঝতে পারছেন? হুম। তো আপনার রাষ্ট্র আর আমার রাষ্ট্র যুদ্ধ লাগলো, আমি পরাজিত হলাম, হ্যাঁ, এবং আপনি আমার 20,000 সৈন্যকে আপনি বন্দী করছেন পরাজিত করার পরে। এখন ভাই, আপনি এই 20,000 সৈন্যকে যদি জেলখানায় রাখেন, তাহলে আপনার রাষ্ট্রের কি কি ক্ষতি হচ্ছে আমি আপনাকে এক এক করে বলতেছি। আপনি যে জেলখানা রাখবেন, প্রথমত তাদের জন্য একটা স্পেস লাগতেছে না ভাই? লাগতেছে কিনা? হ্যাঁ, অবশ্যই লাগছে। আচ্ছা, এই 20,000 ব্যক্তিকে আপনাকে 3 বেলা খাবার দিতে হবে না? নিম্নমানের খাবার দিতে তো হবে নাকি? হুম। হবে না? হ্যাঁ, আপনি তা তো 20,000 হবে। 20,000 ব্যক্তিকে 20,000 ব্যক্তির পেছনে যদি আপনি দৈনিক 200 টাকা করে খরচ করেন, তাহলে এটা মাসে কত আসে? আপনি কত হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট না? হ্যাঁ, অনেক টাকা। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার, এখন আপনি চিন্তা করলেন যে না, আপনি তাকে জেলে রাখবেন না, তাহলে আপনি কি করতে পারেন? আপনি তাকে মেরে ফেলতে পারেন, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। মেরে ফেলতে পারেন। তাহলে এখানে আমরা অপশনগুলো দেখেন। অপশন হচ্ছে এক, আমি জেলখানা রাখতে পারি। 2, আমরা মেরে ফেলতে পারি। 3 নাম্বার হচ্ছে যে আমি তাকে কোনো মানে একেবারে বিনা ইয়েতে ছেড়ে দিতে পারি। মানে কিছুই করলাম না, আমি যে বন্দি করলাম 20,000 মানুষকে, আমি ছেড়ে দিলাম। তারপর 4 নাম্বার হচ্ছে কি, আমি ধরেন আপনি আমার রাষ্ট্রের 20,000-কে বন্দি করছেন, আমি পরাজিত হয়েছি, এরপরে আপনি আবার আমার কাছে একটা মুক্তিপণ নিয়ে আপনি কি করছেন তাদেরকে। যেমন এই যে মনে করেন এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধগুলা, বা ইউক্রেন রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধগুলা, এখানে বন্দি হয় না? তারা কি করে? বন্দি বিনিময় চুক্তি করে, যে আমি তোমার 10,000 নিলাম, তুমি আমার 10,000 নিলে, তাহলে আমি তোমার 5,000 ছাড়বো, তুমি আমার 5,000 ছেড়ে দাও। তাহলে বন্দি বিনিময় হচ্ছে না? আপনি হ্যাঁ, এটাও করতে হচ্ছে। পারেন, কিছু করতে পারেন। তাহলে এখানের মধ্যে আপনি দেখেন, ইসলাম তো এটা বলে নাই যে তুমি নেসেসারিলি তাকে দাস বানাতে হবে, বলছে এটা? না, এটা বলি নাই যে তো। যুদ্ধ করতে আসবে তাকে ইসলাম কিন্তু এটা বলে না যে তুমি তাকে যুদ্ধবন্দী করে নিয়ে আসছো, তার মানে সে এখন থেকে তোমাকে দাস হতেই হবে। ইসলাম কিন্তু এখানে এই বিষয়টাকে উন্মুক্ত রাখছে এবং দাস বানানোর সিস্টেমটাকে সেখানে ইনক্লুড করছে। তাহলে এখন এখানে দেখেন যে অপশনগুলো দিলাম, তাহলে এখানে কার্যকরী অপশন কোনগুলা? এক, সবচেয়ে বেশি কার্যকরী অপশন 1 নম্বরে, সেটা কি? আপনি আপনার বন্ধুর সাথে তার বন্ধুর সাথে কি করবেন? বিনিময় করবেন, বিনিময় চুক্তি করবেন। তাহলে আপনার মানুষগুলো ছাড়া পাচ্ছে, তার মানুষগুলো কি হচ্ছে? হ্যাঁ, ছাড়া পাচ্ছে, হচ্ছে। ছাড়া পাচ্ছে। তারপরে এখন আপনি তাদেরকে একেবারে ছেড়ে দিতে পারেন। তাহলে এখন আপনি বলেন, আপনি যদি কিছু যোদ্ধাকে ছেড়ে দেন, মানে আপনার শত্রু যোদ্ধা, মানে আপনার পক্ষে যোদ্ধা না, ধরেন আপনি আমার দেশের মানুষকে আপনি ধরলেন যুদ্ধের মধ্যে, যারা আপনাকে মারতে গেছে, আপনাকে কোপাইতে গেছে, তাদেরকে আপনি ছেড়ে দিলেন, এটা কি কালকে আবার আসবেন আপনাকে মারতে? আসবে তো। তো তাইলে এই ছেড়ে দেওয়াটা কি একটা, মানে কি একটা, মানে বুদ্ধিমান দেখ। প্রজ্ঞাবান ব্যক্তি শাসকের কাজ হতে পারে? না। মানে বিনা, মানে বিনা একেবারে সত্যি ছেড়ে দিল, এটা তো কখনো একটা প্রজ্ঞাবান শাসকের কাজ হতে পারে না। তাহলে আমরা কি এই যে এইটা অপশনটা আমরা কোনোভাবে এটাকে গ্রহণ করতে পারি না। তারপরে এই যে আমি যদি জেলখানায় তাকে বন্দি করে রাখি, তাহলে এই যে এর পিছনে আমার কি অর্থনৈতিক একটা বিরাট একটা কি আমার একটা ব্যয় এখানে চলে আসতেছে। তাকে খাবার দিতে হচ্ছে, চিকিৎসা দিতে হচ্ছে, তাকে পোশাক দিতে হচ্ছে, তার জন্য একটা বিরাট একটা স্পেস আমাকে কি করতে হচ্ছে, তার জন্য বরাদ্দ রাখতে হচ্ছে। তার মানে দেশের অর্থনৈতিকভাবে আমি কি হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং ওইখান থেকে কোনো আউটপুট আমি তাদের থেকে পাচ্ছি না, তাই না? এখন আপনি বলতে হ্যাঁ। পারেন ঠিক আছে, আপনি ওদেরকে দিয়ে সশ্রম কারাদণ্ড দেন, ওরা কারাগারে কাজ করবে, তাহলে একটা আউটপুট আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ইসলাম এখানে কি করলো আপনি দেখেন, ইসলাম বলতেছে কি, তুমি তাকে কারাগারে নিতে হবে না, তাকে তুমি দাস হিসেবে রাখো। তাহলে এখন ইসলাম পূর্ব যুগে দাসের সাথে যে ব্যবহারগুলো করা হইতো, ইসলাম কি করছে, সেগুলোকে নিষিদ্ধ করে দিছে। তাই জাস্ট ওর হচ্ছে যে স্ট্যাটাসটা কি দাস, কিন্তু ওর দাসের সাথে যে বিহেভিয়ার গুলো আছে যে জাহিলি সমাজে করা হইতো, সেটা কি বন্ধ করে দিছে। কি কি রাখছে তাইলে এখানে? ইসলাম বলছে তুমি যা খাও তুমি তাকে তা খাওয়াও, তুমি যা পড়ো তুমি তোমার অধীনস্থ যে ব্যক্তি আছে তাকেও কি তা পড়াও, তাকে প্রাপ্য সম্মানটুকু দাও, তার উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিও না। তাহলে সমাজে তাকে একটা মানুষের মর্যাদা দিয়ে কি করতেছে, স্টে করার সুযোগ দিচ্ছে, এবং তাকে দিয়ে শুধু বিভিন্ন কাজ করানো হচ্ছে, কৃষি কাজ করানো হচ্ছে, বা যেই যার যেটা প্রয়োজন। তাহলে কি হচ্ছে, ওই ব্যক্তিটা তার যে একটা মনুষ্যত্ব, তার যে মানবিক যে অধিকার, সেই অধিকারগুলো পাচ্ছে, এবং যে যার আন্ডারে সে থাকতেছে তারও কি হচ্ছে, লাভবান হচ্ছে, রাষ্ট্রও সেখানে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।
তাহলে এই সিস্টেমটা তো কোনো এই সিস্টেমের মধ্যে কি আপনি খারাপ কিছু পাইছেন এখন পর্যন্ত? না, আমি তো খারাপ কিছু পাই না। হ্যাঁ, তাহলে এখন কেউ যদি আমাদেরকে এসে বলে যে এর সাথে ভালো বেটার অপশন আপনি আমারে দেন, ঠিক আছে, ধরেন কেউ একজন আমাকে একটা বেটার অপশন দিল, আমি কিছুদিন আগে এক নাস্তিকের লেখা দেখছি, সে এই যে এই সিস্টেমের বেটার মানে ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে আছে দেখাচ্ছে যে কেন এই সিস্টেমের সাথে আরো বেটার অপশন আছে। আরে ওই গাঁদা জানেই না, ওই গাঁদা জানেই না যে ওই সিস্টেমটা কিন্তু ইসলাম হারাম করে নাই। ওটা তো শাসক নির্ধারণ করবে যে কোনটা তার জন্য এখন কার্যকর হবে। শাসক চাইলে কি এছাড়া এখন মনে করেন এই হামাস তো চাইলেও সুযোগ কি করতে পারতো, হামাস চাইলে তো শুধু আপনার বন্দীদের কাছে বন্দি করে রেখে মানে এদেরকে দাস হিসেবে বানায় রাখতে পারতো, পারতো না? কিন্তু হামাস সেটা না করে কি করছে, বন্দি বিনিময় চুক্তি করছে। তাহলে এটা হামাসের লাভ হয়েছে না? তাহলে এটা শাসক নির্ধারণ করবে, মানে খলিফা নির্ধারণ করবে যে আসলে তাদেরকে আসলে কি বানানো হবে। এটা পরিস্থিতি অনুযায়ী যেটা কল্যাণকর হবে সেটাই কি করবে শাসক বা খলিফা আপনার সেই ব্যবস্থাটা গ্রহণ করবে। সুতরাং এটা নেসেসারি না যে তাকে দাসী বানাতে হবে। এখন কেউ যদি এসে বলে যে না আমার কাছে ওইটা ওই সিস্টেমটা কি হচ্ছে মানে বেশি কাজ আছে, তাহলে সেটা ফলো করবে। ওটা তো নিষেধ তো ইসলাম করে নাই, তাই না? এটা তো উন্মুক্ত রাখছে ইসলাম এখানে। তাহলে এই যে দাসের যে সিস্টেমটা আপনি দাস বানালেও, জাহিলি যুগে যেরকম ছিল ভাই, আগে যেরকম ছিল দাসদেরকে নিয়ে আমরা যে রেসলিং খেলা দেখি না, WWE রেসলিং খেলা, ওই যে মারামারি, ওইরকম রেসলিং এর সাথে খেলা খেলানো হতো। এবং সেই রেসলিং এ তো আর মেরে ফেলা হয় না একজন আরেকজনকে। ওই খেলাগুলোতে করে একটা আখড়া থাকতো, স্টেডিয়াম থাকতো, যে স্টেডিয়ামে আছে যে কি আপনার মানুষরা হচ্ছে স্বাধীন ব্যক্তিরা আসিয়া তারা খেলা উপভোগ করতো, আর মাঝখানে দাসরা লড়াই করতো, একে মেরে ফেলা পর্যন্ত কি লড়াই হতো। সর্বশেষ যে ব্যক্তি জীবিত থাকতো সে হতো কি প্রথম, এবং মালিকরা শান্ত ভাই, তাদের হ্যাঁ শান্ত ভাই, শুধু মানুষে মানুষে না, দাসের সাথে হিংস্র প্রাণীর ই করে দিত, হ্যাঁ পাঠা দিত ওখানে, হিংস্র প্রাণীর সাথে তারা লড়াই করতো, তারপরে মারামারি করতে মারা যেত, এবং এটা দেখে তখনকার মানুষ উপভোগ করতো। মানে জি একটা একটি স্টেডিয়ামের মতো বানাতো, প্রায় 40,000, 50,000, 80,000 মানুষ থাকতো, রাজা বাচ্চা সহ অন্যান্য মানুষ এটা উপভোগ করতো। এই ছিল ওই সময় দাস প্রথা। হুম। তারপরে অতিরিক্ত কাজের বোঝা চাপাই দিয়ে হতো, তাদেরকে পশুর মতো খাটানো হতো। ইসলাম তো সেগুলো নিষেধ করছে, তাদেরকে মারতো। ইসলাম তো বলছে যে তুমি যদি দাসের গায়ে হাত তোলো তাহলে তাকে কি করতে হবে, আজাদ করতে হবে, তাই না? মানে মুক্ত করে দিতে হবে। তাহলে তাকে মারার সুযোগটা ইসলাম রাখে নাই। আরেকটা বিষয়, শান্ত ভাই, একটা বিষয় করি, সুপ্রিয় অথবা মিশরের সভ্যতাতে যেটা ছিল যে ওদের যে রাজারা ছিল, ফারাওনরা ছিল, তারা যদি মারা যেত, তো তার ওই মরার কারণে ওই মৃত ব্যক্তির সাথে দাসদের দিয়ে দিত, হয় তাদের মেরে ফেলা হয়তো অথবা জীবন্ত তাদের সাথে করা হয়তো, ওই যে মৃত ব্যক্তি সেবা করার জন্য। এই ছিল জি ওই সময় দাস প্রথা। জি তাহলে এটা কি হ্যাঁ, ইসলাম নিষিদ্ধ করে? এটা কি ই করে নাই তো? এই এই জন্য প্রত্যেকটা আপনাকে মানে জিজ্ঞেস করছিলাম। মানে হ্যাঁ, নির্যাতন জানা যে বলতো। জিনিসগুলো আছে, সবগুলাকে কি করছে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে ইসলাম মানবিক বিষয়গুলোকে রাখছে। তো ভাই আপনি যদি এখন বলেন আরো মনে করতে ভাই ও তো শত্রু আমার, ওকে আমাকে আমাকে মারতে আসছে ভাই, ওরা আমি আর কি দিব, আর কি দিব ভাই? একটা স্বাভাবিক মানুষের স্ট্যাটাস তো সে আমার সাথে যখন যুদ্ধ করতে আসছে, বন্দী হয়ে পরাজিত হয়েছে, তখন তো সে হারাই ফেলছে। স্টিল নাও আমি তো তারা যেগুলো দিচ্ছি এগুলো তো অন্যকে পৃথিবীর কেউ দেয় না, কোনো রাষ্ট্র তো দেয় না, আমরা দেখি নাই। আমরা দেখছি বরং কি পৃথিবীতে যে পশ্চিমা যারা আমাদেরকে সভ্যতার বলি শোনাই, মানবতার বলি আওরা যারা আমাদের কাছে আসে, তারা তো দাসে এই যুদ্ধবন্দীদেরকে ধরে ধরে রেপ করতো। আপনি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জার্মান সৈন্যরা কি করছে, আমেরিকান সৈন্যরা কি করছে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে, এগুলো আপনি ইতিহাসগুলো পড়েন, তো আপনি নিজে জঘন্য জঘন্য কাজ করতে থাকেন। ইসলাম তো এগুলো কোনো কিছু মানে অ্যালাউ করে না, সবগুলোকে হারাম করে একটা সুন্দর একটা কার্যকরী একটা সিস্টেমকে ইসলাম কি করছে, বলবৎ করছে। এখন এরপর আছে কি জি বলেন কেমন ভাই? শান্ত ভাই, আরেকটা আমাদের ইসলামে কিন্তু এরকম সুন্দর একটা বিধান আছে যে দাসকে দাস বলে না ডাকার জন্য। এটা কিন্তু একটা হাদিস আছে এরকম যে তোমরা তোমাদের অধীনস্থ দাসকে দাস দাসী বলে ডেকো না। জি বুঝিনি আপনার কথাটা, আবার একটু বলেন কেমন ভাই? না, ওই যে মানে দাসকে দাস বলে ডাকা যাবে না, একটা হাদিস আছে না, সহিহ হাদিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দাসীকে তো মানে তাকে মানে তার যে অধিকার মানে সে যে, আপনি চিন্তা করে দেখেন ওই ব্যক্তি আপনি যদি দাস বলে ডাকেন তাহলে সে একটু নিচু হয়ে যাবে। এই কারণে ইসলাম এটাই নিষেধ করছে তুমি তাকে দাস বলে ডাকিও না, বুঝতে পারছেন? এখন সর্বশেষ যেই মানে কার্ড মানে যেটা তারা খেলে আর কি, জি ও ভাই সহবাস করতে বলছে, এখানে তো একটা বন্ডামি বাটপারি করে। আমাদের এই যে ইনসার্ট জোনের ইউটিউব চ্যানেলে গেলে আপনি রিসেন্টলি কয়েকটা ভিডিওকে দেখলে আপনি পেয়ে যাবেন। ওই যে বৌদ্ধ, ওই যে আপনাকে একটা এক্সাম্পল দিলাম না, বৌদ্ধ মানে তো জোর করা না। ইসলাম বলছে তুমি চাইলে ওর সাথে করতে পারো, আর ওরা বানাচ্ছে কি তুমি চাইলে ওর সাথে মানে তোমাকে ওকে দর্শন করতে হবে। কি বাটপারি ভন্ডামি গুলা। এখন ভাই একটা সমাজে মনে করেন আপনি 10,000 নারী, এখানে যুবতী আছে, মধ্যবয়স্ক আছে, বৃদ্ধা আছে, ভাই এদের একটা কি মানে মানবিক চাহিদা আছে না? আপনি যদি এদের সাথে বিবাহ সিস্টেমটা বন্ধ করে দেন তো তখন কি হবে?
এখানে তো সমাজে অজাচার বেড়ে যাবে, পতিতাবৃত্তি বেড়ে যাবে, আপনি মানে কি শৃঙ্খলার মধ্যে আনতে পারবেন না। সুতরাং ইসলাম এখানে এটাকে অ্যালাউ করছে কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, যে সে ওয়াইফের মতো করে থাকবে, সে তার সাথে মিউচুয়ালি কি যে শারীরিক সম্পর্ক করবে। এখানে তো খারাপ কিছু না ভাই, তাদেরই তো নীতি এটা, নাস্তিকদেরও তো নীতি এটা। নাস্তিকরা তো বলে যে সম্মতি থাকলে নাকি যার সাথে ইচ্ছে তার সাথে নাকি সে সহবাস করা যায়, এমনকি নিজের মা বোনের সাথে নাকি সহবাস করা যায়, বাবা মেয়ে নাকি সহবাস করতে পারবে। এটা নাস্তিকদের বানানো নীতি। তো তাহলে সম্মতি নিয়ে শুধুমাত্র মুসলিমরা যদি কারোর সাথে মানে একটা হালাল কাজ করে তাহলে সেটা খারাপ হয়ে যায়, আর ওরা যে দুনিয়ার মদ খায়, গাঞ্জা খায়, নেশা করে, মহিনে পূর্তি করে, পতিতাবৃত্তি করে, এগুলো খারাপ না। মানে আপনি ডাবল স্ট্যান্ডার্ডের ভন্ডামিটার মানে অবস্থাটা দেখেন, যে ও যা মনে তা করতেছে, ও পতিতালয়ে যাচ্ছে, ও আবার বলতেছে পতিতাবৃত্তি একটা ভালো কাজ, ও লিভ টুগেদার করতেছে। যেমন আমাদের এখানে এক নাস্তিক আসে, সে আসে ডাইরেক্ট বলতেছে যে আমি তো কয়েক মাস একটা মহিলার সাথে ছিলাম, এরপরে এখন আর নাই। তার মানে সে মহিলা কয়েকটা মাস মহিলার বুক করছে, বুক করে ছেড়ে দিছে। এটা লুচ্ছা ভাই, আমি তাই না? আমি একটা কথা বলি, ওই যে আপনার আহ নাস্তিকদের লিডার আছে না, হুম। ওনার ওনার ছেলের একটা ভিডিও দেখছিলাম। ওনার ছেলে বলছে যে তুমি কাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাতে চাও, তো ও বলছে ওর আম্মুকে। তো ওর নাস্তিক আবার বলছে না না, ও তো তোমার আম্মু হয়, ওকে বানাবে না। হ্যাঁ, এরকম একটা কথা বলছিল, দেখছিলাম। এখানে একটা বন্ডামি দেখেন, আপনি বন্ডামিটা দেখেন, সে লাইভের মধ্যে সবাই বলে বলে বেড়ায় যে তুমি চাইলে তোমার মার সাথে কি করতে পারো, সম্মতিতে সহবাস করতে পারো, কিন্তু আবার সে নিজের ছেলেকে শিখাতে না না এটাতে করা যাবে না। বন্ডামিটা হ্যাঁ দেখছেন? হ্যাঁ, ও বলছে যে ওটা তোমার আম্মু হয়, ওটা করো না। হ্যাঁ, এরকম ভণ্ড। জি, এই আর কি। তো ঠিক আছে মাহবুব ভাই এবং কামরুল ভাই, আপনারা যদি আর কিছু অ্যাড করতে চান। হ্যাঁ, না, একটা হচ্ছে দেখেন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, একটা হ্যাঁ শান্ত ভাই তো অনেক বলছি। আর একটা বিষয় হচ্ছে এখানে যে যাকে দাসী বানা হলো, এই নামটা শুধু না, বরঞ্চ তার অনেক দায়িত্ব নেওয়া হলো। যখন একজনের অধীনে একজন দাসী আসে, তার ভরণ পোষণ, তার গর্ভের সন্তান থেকে ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত দায়িত্ব নেয় যে ব্যক্তির অধীনস্থ সে থাকে, তাহলে এটা তো পরোক্ষভাবে একজন স্বামীর মতোই। এখানে শুধুমাত্র তার পদোন্নতি একটা বিষয়ের কারণে একটু নিচে দেখা হয়েছে, বাকি সবই তার স্ত্রীর মতো সুবিধা ভোগ করে। বরং তো আরো সন্তান হলে সে আজাদ হয়ে যায়, এবং ওই সন্তানের দায়িত্ব কিন্তু ওই বাপের উপর পড়ে, মানে যার অধীনস্থ থাকে। তাহলে পৃথিবীর অন্য কোন সিস্টেমে কি এরকম সিস্টেম আছে যে আপনি একজনের দায়িত্ব নেবেন? আবার ধরেন এক দাসের সাথে অনেকে সহবাস করে, বিষয়টা এমন না। একজন নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট ইয়ের দায়িত্ব থাকবে তার, সে অন্য জনে যাবে না, বরঞ্চ এতে তার ইজ্জত হেফাজত হয়, তার তার নিরাপত্তা পায়, যা অন্য সকল ব্যবস্থা চেয়ে উত্তম এবং ভালো ব্যবস্থা। শান্ত একটা কথা বলছে, এর চেয়ে ভালো ব্যবস্থা যদি থাকে তো সেটা শোক করেন, এর চেয়ে ভালো ব্যবস্থা নাই। ধরেন একজন এর সাথে একটা ভালো ব্যবস্থা নিয়ে আসলো, তো সেটা তো ইসলাম হারাম করে না? হারাম করছে? হারাম তো করে না ইসলাম, তাই না? ধরেন একজন একটা সিস্টেম আমাকে দেখালে যে অনেক ভালো, যে তুমি তাকে দাস না করে তুমি এই কাজটা করো, তো ওই কাজটা কি ইসলাম হারাম করছে নাকি? ইসলাম কি বলছে যুদ্ধবন্দী হলে তাকে নেসেসারিলি দাস বানাতে হবে? বলছে নাকি মাহবুব ভাই, কামরুল ভাই? না 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 না, বরং এটা পারমিটেড, ইসলাম ওদেরকে স্বাগতম জানায়। হ্যাঁ, ইসলাম তো এখানে উন্মুক্ত রাখছে যে ওকে শাসক নির্ধারণ করবে কোন জায়গায় কোন সিস্টেমটা আছে তার জন্য কল্যাণকর হবে, তাই না? হ্যাঁ শান্ত ভাই, এখানে আমরা একটা উদাহরণ টানতে পারি। উদাহরণটা আমি যদি খন্দক যুদ্ধের সময়, যেমন সালমান ফার্সি যেমন একটা যুদ্ধের একটা নীতি বললো, রাসূল ইসলাম কিন্তু সেটা গ্রহণ করছে। মানে ওই সময় কিন্তু আরবের এই নীতিটা ছিল না, আরবের এই রণকৌশল ছিল না খন্দকের যুদ্ধের সময় যে খনন করা। এটা কিন্তু পারস্য থেকে সালমান ফার্সি আসছে, উনি রাসূল ইসলাম যুগেন, এবং রাসূল ইসলাম সেই প্রযুক্তি গ্রহণ করছেন। অতএব ইসলামের ক্ষেত্রে তো কোনো নতুন ভালো কোনো বিষয় গ্রহণ করতে কোনো বাধা নেই, যদি শরীয়তের নিষিদ্ধ কোনো বিষয় না থাকে। জি, এই আর কি। জি ভাইয়া, আমার প্রশ্নটার উত্তর আমি পাইছি। আর মানে এই প্রেক্ষিতে আর একটা প্রশ্ন করতে পারবো? আচ্ছা, তার আগে একটা কমেন্ট একটু আমি করি। একজন জিজ্ঞেস করছেন ভারতে কবে পাবেন? ভাই ভারতে হচ্ছে যে অর্ডার করে দেন, ভারতে যিনি বই নিয়ে যাবে উনি আজকে আমার থেকে বই নিয়ে গেছে, তো উনি হয়তো 2-1 দিনের মধ্যে ইন্ডিয়া চলে যাবে, বা হয়তো আরো 2-1 দিন লাগতে পারে। ইন্ডিয়া গেলে পেয়ে যাবেন। আমি একটু ছবিটা আবার একটু দেখাই, নাম্বারটা একটু দাঁড়ান। এই যে আপনার হচ্ছে যে স্ক্রিনে আমার ছবি দেখা যাচ্ছে, এই যে এই ছবি, এখানে তো ব্যানারের কারণে লেখ নাম্বার দেখা যাচ্ছে না, ব্যানারটা সরাই দিন। এই যে স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে দেখেন, এই ছবির মধ্যে নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8906245822। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অবিশেষের বাংলা দয়াল বইটা আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়া থেকে।
তো যারা ইন্ডিয়া থেকে নিতে চাচ্ছেন তারা নিয়ে নেন, এবং যাদেরকে মানে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে ওটা শেয়ার করতে পারেন যাদের এই বইটা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন। তো ভারতে বই আর খুব কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, জি ভাই প্রশ্ন করেন আপনি এরপরে। জি জি। আমার প্রশ্নটা এমন যে বর্তমান আম, এখন যে অবস্থায় মেয়েরা কোনো হাজবেন্ড বা কোনো স্বামীকে দুইটা বিয়ের জন্য আহ, কোনোভাবেই মেনে নেয় না বা কোনোভাবেই তারা রাজি হয় না। এর জন্য জি কিয়ামতের দিনে বা মৃত্যুর পরে তারা কি কোনোভাবেই আল্লাহর কাছে জবাব বা ধরা খাবে বা না না প্রশ্নের সম্মুখীন হবে? এটা মাহবুব ভাইয়ের কামরুল ভাই আরো ভালো করে আপনাকে বলবে না তারা ইয়ে মানে আচ্ছা না তারা শান্ত ভাই, আমরা আমরা আসলে এই প্রশ্নের উত্তর কি এখানে, এটা তো একটা মানে আচ্ছা এটা যাই তো হোক জানা আছে, দিয়ে দেন, হ্যাঁ। না, হ্যাঁ এটা আসলে এই প্ল্যাটফর্ম উত্তর দেওয়া না, তারপরে আমি একটু বলি এটাকে নিয়ে। এটা হলো যে এই বিষয়টা আসলে উনি কি হিসাবে মানা করছে, কারণ অন্তরের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কেউ জানে না, তাই না? উনি যদি শরীয়তকে অস্বীকার করে মানা করে সেটার এক হুকুম, আর এটা যদি ফিতরাতগত কারণ মেয়েদের বৈশিষ্ট্যগত ভাবে হিংসাত্মক ভাবে উনি যদি না চায় তাহলে সেটার আরেকটা হুকুম। এখন উনি যদি ভাই, হিংসার কারণে, আমি একটু বলি না, একটু আমি আরেকটু আমি এই বলি। প্রশ্ন উত্তর আর বাড়াবো না ভাই, এটা বুঝুন। এটা বিষয়- যদি হিংসার কারণে হয়ে থাকে তাহলে উনি কোনো পাপীদার বা গুনাহগার হবে না, এটা হলো কথা। এটা নিয়ে কোনো ভাই, এখানে এটার কোনো বাধ্য এখানে আমি বলি, এখানে তো আমি একটা স্কলারে আমার কাছে মানে এটা কানেক্ট করা নাই। এই ইসলামের যে কোরআনের যে বিধানগুলা, প্রত্যেকটা বিধান কিন্তু ফরজ না। হ্যাঁ, এই বিবাহের যে মানে এই বিবাহের বিধানটাও এরকম, এটাকে কেউ চাইলে কি অস্বীকার না মানে সে এটাকে গ্রহণ না করতে পারে, কিন্তু অস্বীকার করতে পারবে না। অস্বীকার করলে তো সেটা সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, এখানে হ্যাঁ, আরো মানে কিছু এখানে শান্ত বিষয় ভাই, থাকে, এখানে আরো কিছু হ্যাঁ, বিষয় আছে কামরুল ভাই, আমি সেগুলো একটু উল্লেখ করে দিই। আপনারা তো মানে মূল বিষয়টা বলছেন। ধরেন কোন একজন স্ত্রী তার স্বামীর হক আদায় করতে অপারক, অপারক একদমই অপারক, সে উম, সে স্ত্রী, স্বামী তাকে স্ত্রী হিসাবে রাখতে চাচ্ছে কিন্তু সে আরেকটা বিবাহ করতে চায়, সেখানে যদি সে বাধা দেয়, এটা এখানে তিনি জালিম হিসাবে বিবেচিত হতে পারেন। তারপর হচ্ছে হলো ধরেন যদি আহ, এরকম হয় যে তিনি একটা, ধরেন একজন নারী, অসহায় নারীকে বিয়ে করে ফেলছেন, ধরেন বিয়ে করে ফেলছেন, তারপর স্বভাবগত কারণে নারীদের একটা হিংসা থাকবেই, একটা মানে সতীনের প্রতি একটা ই থাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু এটাকে যদি তিনি ধরেন বাংলাদেশের কিছু ল আছে, সেই ল অনুযায়ী কোর্ট মানে ওই তাকে ফাঁসায় দেন, ওই স্বামীকে ই করেন, তবে সেক্ষেত্রেও তিনি হয়তোবা জালিম হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন। এগুলো কিছু বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে, এবং এটা কেস টু ভাই, আমি কেস টু আরেকটা কেস, কেস টু কেস ভ্যারি করবে, কেস টু কেস ভ্যারি করবে। এখানে আরেকটা বিষয় আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন কোরআনে কোরআনে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে যে তোমরা বিবাহ করো 2, 3, 4, অথবা যদি মানে ন্যায় বিচার করতে পারবে না এরকম আশঙ্কা করো তাহলে তোমরা একটা বিবাহ করো। তো আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে, ধরেন 5 ওয়াক্ত সালাদের ব্যাপারে অনেক গাফেল, নফল কিন্তু সুন্নত, বিয়ের ব্যাপারে খুব কজন। হ্যাঁ নফল ওয়াজিব সুন্নতের ব্যাপারে অনেক গাফেল, কিন্তু এই বিষয়টা আবার নিয়ে খুব লাফালাফি করে, এটা নিয়ে খুব ই করে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলে দিছে তোমরা নিজের মানে খায়েশাত পূরণ করতে বিবাহ শাদী করতে নিষেধ করা আছে, কিন্তু মানে খায়েশাত পূরণ করার জন্য মানে খায়েশাতটা কিরকম, একটা তো আছে জৈবিক চাহিদা, এটা আলাদা বিষয়, ওইটা আবার ওইটাকে ধরেন না। যেমন ধরেন যে আহ, থাকে না এরকম আহ, মানে মেয়েদের ফেসবুকে ঘুরে বেড়ায়, ঠিক আছে, মানে এই টাইপের কিছু ছেলেপেলে আছে না, মেয়েদেরকে দেখতে ভাল লাগে এরকম। তো এই সমস্ত লোকেরা আসলে এই কাজগুলো বেশি করে বর্তমান সমাজে, যে মানে আচ্ছা বিয়ে করছি, আমার বউর চেয়ে আর সুন্দরী মেয়ে আর আছে কিনা, আমি এরকম যদি থাকে, এগুলা সম্পূর্ণভাবে এগুলা নিষিদ্ধ আর কি। আপনি বিয়ে ভাই, করতে আমি পারবেন আপনার চরিত্র রক্ষা করার জন্য বিয়ে করতে পারেন, আর হচ্ছে হলো কোনো অসহায়কে যদি আপনি ই করতে চান সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। উদ্দেশ্যটা তো আল্লাহ তাআলা আপনার মনের খবর ভালো জানেন, তো সেই ক্ষেত্রে আসলে এগুলা ভাই, মাহবুব ভাই, আমার শরীফ ভাই, আমি একটু বলি। একটা মিনিট, একটু থাকেন মাহবুব ভাই, শান্ত ভাই। আমাদের বিষয়টা হচ্ছে কি, মানে নাস্তিকরা বা অন্যান্য যারা আছে, মানে বিবাহের বিষয়টা এইভাবে উপস্থাপন করে যে ইসলাম 1 থেকে 4টা বিয়ে করতে ই করছে, মানে একটা করবো তারপর 4টা বাড়াইছে, কিন্তু প্রকৃত বিষয়টা তো এরকম না।
তখনকার সমাজে ছিল যে মানুষ বিয়ে করতো, বিয়ে করে এক জায়গায় যত খুশি তত বিয়ে করতো, 100টা বিয়ে করে কোনো খোঁজ খবর নিত না, চলে আসতো। ইসলামকে ওই 50-100 থেকে কনভার্ট করে 4-এর মধ্যে সীমাবদ্ধ করছে। ইসলাম 1 থেকে 4-এ নিয়ে যায় নাই, বরং 100-200 থেকে ইসলাম কমায় 4-এ নিয়ে আসছে। চারে নিয়ে আসছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এইটা হলো সমস্যা। ইসলাম আপনার কয় নাই যে আপনি যে একসাথে মানে 4টে আগে বিয়ে করে ফেলান, বরঞ্চ ইসলামের বিধানটাই আসছে এভাবে যে অনেক শত শত বিয়ে ছিল, মানুষ বিভিন্ন জায়গায় বিয়ে করতো, বিয়ে করে সন্তান নিত, তারপর কোন খোঁজ খবর নিত না। ইসলাম এসে বলছে না, এরকম করা যাবে না। সিরিয়াসলি একটা ঘটনা আমার মনে পড়ে গেল। মানে আমরা তখন ছোট, আমি দেখছি যে আমাদের এলাকায় একটা লোক মানে 4টা বিয়ে করছে, 4জন বউকে দিয়েই গার্মেন্টসে চাকরি করায় এবং সে বসে বসে খায়। এরকম এরকম দেখছি। তো মানে এক একজনের উদ্দেশ্য, আসলে আল্লাহ তাআলা তো মানুষের নফসটাকে দেখেন, মানুষ নফসের পূজা করে নাকি আল্লাহ তাআলার নির্দেশটাকে পালন করে, সেটা তো আল্লাহ তাআলা অবশ্যই দেখেন। এবং মাহবুব ভাই একটা জিনিস কিনা, আমাদের পরবর্তী ফকি যারা আসছেন ইস্তেহাদ যারা করতে, ইমাম শাফি, মালিক থেকে শুরু করে আমাদের থেকে, তাদের কিন্তু অনেক মত আছে যে একটা বিয়ে করে উত্তম। ওই সময় মানে 200 আরো 1000 বছর আগের কথা বলতেছি, ওই সময় তারা বলছে যে একটা বিয়ে করা তো উত্তমই, আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন একটা বিয়ে করা উত্তম। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে হলো মানে ইয়ের সবচেয়ে নিকটবর্তী, কি জন্য অনেক ফতোয়া থেকে বাঁচে। ইনসাফের সবচেয়ে নিকটবর্তী। হ্যাঁ জি বলেন। এমন ভাই, আমি আরেকটু বলি, এই এমনও স্ত্রী আছে তারা আপনার বলে যে পুরুষের আপনার একটা বা দুইটা বা 4টা বিয়ে করা লাগবে, তো আমাদেরও তো ইচ্ছে করে, বা আমাদেরও তো এরকম 2টা 3টা করতে ইচ্ছে করে, তাই এই কথা বা এইভাবে এগুলার বায়োলজিক্যাল অনেক সমস্যা আছে, সন্তান জন্ম নিলে ওখানে আরো অনেকগুলো সমস্যা আছে, এগুলো নিয়ে অন্য কোনো সময় আলোচনা করবো। আজকের মতো আপনার সাথে এগুলো শেষ করি ভাই, আপনাকে আসলে অনেক সময় দিচ্ছি, আমাদের আসলে আরো গেস্ট আছে তো, আজকের মতো আচ্ছা আপনার সাথে ঠিক এখানে আছে। ঠিক আছে।